এই কঠিন সময়ে আমরা ট্যাক্সের ব্যাপারে আপনাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ইচ্ছা থাকলেও কথাটা শুনতে আপনাদের ভালো লাগবে না হয়তো, অনেক জায়গায় আমরা ইচ্ছা থাকলেও কারেন্টলি আমরা অনেক সুযোগ সুবিধা দিতে হয়তো পারবো না, কিন্তু আপনাদেরকে আমরা ট্যাক্সের, আপনাদের ব্যবসা বাণিজ্যের ইজ অফ ডুইং বিজনেসের যে কস্ট অফ ডুইং বিজনেস যেখানে যেখানে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা বলেন, আমরা সেগুলো সরিয়ে দেব। যেমন পোর্টের কথা, এই যে একজন বলেছে পোর্টে 40% বৃদ্ধি করেছে, আমি এটার বিরোধিতা করি, এটা সঠিকভাবে বলছে। পোর্টে কোন হিসাবে তারা 40% তাদের ওখানে হ্যান্ডলিং কস্টের উপর বাড়িয়েছে? কোনো কারণ নেই। এটা এইরকম চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্টে যে এই পোর্টে যে দুর্নীতি হয়, পোর্টে যে কস্ট অফ ডুইং বিজনেস যায়, আপনি এটাকে অ্যাড্রেস করেন, আমরা এইগুলোর সমাধান ইমিডিয়েটলি আপনাদেরকে দিচ্ছি, ইমিডিয়েটলি দেব। কোথায় কোথায় কস্ট অফ ডুইং বিজনেস, এটা আমরা সুযোগ আপনাদেরকে সৃষ্টি করে দেব। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় আপনাদের বাধাগ্রস্ত হচ্ছে আপনারা বলেন। একেবারে আমি বলছি আমরা সরাসরি আগামী 3 মাসের মধ্যে সমাধান দেব, 3 মাসের মধ্যে আপনারা নিয়ে আসেন। কোথায় কোথায় আপনার কস্ট অফ ডুইং বিজনেস কি কারণে বাড়ছে আপনারা বলেন, উইল অ্যাড্রেস। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় বাধাগ্রস্ত হচ্ছেন ব্যুরোক্রেসির কারণে কিংবা বিভিন্ন কারণে বলেন, উই উইল ডু ইট ইন নেক্সট 3 মান্থস। এটা আমাদের তো, এটা তো আমার ম্যানিফেস্টোতে আছে অলরেডি, কিন্তু আপনাদের থেকে ইনপুটটা পেলে অনেক কিছু হয়তো আমার ম্যানিফেস্টোতে আছে, তো সার্বিকভাবে এবার করুন, কিন্তু আমরা অনেক কিছু জানা নাই হয়তো, আপনাদের জানা আছে, ডে টু ডে আপনি ফেস করছেন, বলেন তবে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। সুতরাং ট্যাক্সের ব্যাপারে আপনার অনুরোধ করছি, আমরা চেষ্টা করব, কিন্তু ট্যাক্সের ব্যাপারে যে খুব বেশি কিছু করতে পারবো আমি সেই কথাটা আজকে ওয়াদা করতে পারবো না। কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি, ট্যাক্স রেভিনিউ যদি ট্যাক্স জিডিপি যদি না বাড়ে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা, কারণ আপনাদের যে সুযোগ সুবিধার কথা বলতে গভর্নমেন্ট দিতে পারবে না কিন্তু সিম্পলি। এইখানে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, অন্তত এই বাজেটটাই আপনারা সহযোগিতা করেন। আমি IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ সব মাল্টিল্যাটারাল বডিকে বলেছি আমাদের 2 বছরের কুশন লাগবে। বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে, এখান থেকে আমার 2 বছরের কুশন লাগবে, এবং এই 2 বছর পরে 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। আমরা যে মেজারগুলো নিচ্ছি আপনাদের কথা শুনছি, 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড। তো ট্যাক্সের বেনিফিটের বলছি, তো এটা ট্যাক্স বেনিফিটগুলো হবে আস্তে আস্তে, এটা আমাদের ফেজ ওয়াইজ করব। আর ট্যাক্স রেশনালাইজেশন করার দরকার আছে, যেভাবে ট্যাক্সেশন হেফাজতভাবে আছে আমরা একটু রেশনালাইজেশনের দিকে যাচ্ছি। ট্যাক্স NBR এর যে বিষয়টা আছে বাইফার্কেশনের, আমরা সেটার সমাধান দিচ্ছি, একটু ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছি আমরা এর উপর। কারণ ট্যাক্স পলিসি যদি কারেক্ট না হয়, প্রত্যেকদিন আমরা এখানে আলোচনার মধ্যে আর বাড়তে থাকবে। আমরা চাচ্ছি ট্যাক্স পলিসিটা যারা করবে তারা বাংলাদেশের ব্যবসা বুঝে, তারা বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট বুঝে, মানুষের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো তারা বুঝতে হবে, এবং ট্যাক্স কালেকশনের, ট্যাক্স ইম্পোজ করার এটার রেশনাল বুঝে এবং এটার ইম্প্যাক্ট বুঝে। আমরা এই জন্য NBR এর ট্যাক্স পলিসি যারা করবে সেই জায়গাটা পরিবর্তন আনতেছে, এবং তারা আপনাদের সাথে কথা বলে সবাই সবকিছু বুঝে ট্যাক্স পলিসিটা করবে, আর এক্সিকিউশন করবে যারা এক্সিকিউশন করার দায়িত্ব। আর এক্সিকিউশনেও আমরা ডিজিটাল, আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমিয়ে আনছি, আমরা DPI এ চলে যাচ্ছি পুরো নেশন ওয়াইড, 1 সিটিজেন 1 কার্ড 1 ওয়ালেট। সুতরাং এভরিথিং উইল বি আন্ডার সার্ভেলেন্স, এভরিথিং। সুতরাং যারা ট্যাক্স দিচ্ছেন না তাদেরকে আসতে হবে ট্যাক্স নেটের মধ্যে, এছাড়া আর কোনো উপায় নেই। এটার মাধ্যমে 2টা কাজ হবে, ফিজিক্যাল কন্ট্যাক্ট কমে গেলে দুর্নীতি কমে যাবে আপনার। আমরা ইনকাম ট্যাক্স জড়িত যে ফিজিক্যাল কন্ট্যাক্ট, এগুলো আমরা কমাই আনতে চাই, আমরা এগুলো একেবারে ফিজিক্যাল কন্ট্যাক্টের বাইরে আনতে চাই।
সুতরাং অনেক আপনাদের সমস্যা এখানে কমে যাবে। এই প্রজেক্টটা আমরা অলরেডি ক্যাবিনেট পাস করে দিয়েছে, ডিজিটাল যেটা বাংলাদেশে আমি বলছি, এই একটা ক্যাবিনেট পাস করেছে এবং এটা বাস্তবায়ন কাজ চলছে। এটা এমন না যে আমরা বলছি বক্তৃতায়, অলরেডি ক্যাবিনেট পাস করেছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া চলছে। ডিজিটালাইজেশন কমপ্লিট হলে প্রত্যেকটি নাগরিকের সেবা পেতেও সুবিধা হবে, তার কাছে তার যে বিষয়গুলো ওগুলো জানতেও আমাদেরও সুবিধা হবে, তারও সব সেবা পেতেও সুবিধা হবে এবং গভর্নমেন্টের ট্যাক্স জিডিপিতে ইমপ্রুভমেন্ট করতে সুবিধা হবে। তো আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করছি না।